এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষদেরকেই মরতে হবে, সমস্ত প্রাণী কুল সকলকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। মৃত্যুটাকে আল্লাহ তাআলা, মৃত্যুকে আরবিতে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হইল পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা। সমস্ত মানুষের মৃত্যু কেন হবে? সমস্ত মানুষের মৃত্যু কেন হতে হবে? মৃত্যু কেন হয় বা কেন হবে? মৃত্যুর আবিধানিক অর্থ হইল ইন্তেকাল, স্থান পরিবর্তন করা। আর আমরা বর্তমানে যেই জায়গায় আছি, আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে যেই জায়গায় রেখেছে, এই জায়গাটা মূলত আমাদের বাড়ি না, আমাদের ঘরও না। আমরা জাস্ট একটা সফরে এসেছি। এই দুনিয়াটা আমাদের একটা জায়গির বাড়ি, জায়গির, লজিন বাড়ি বলে না, জায়গির বাড়ি। একটা সফরে এসেছি। এইটা আমাদের বাড়ি না। এইটা যেহেতু আমাদের নিজস্ব বাড়ি না, এই জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের আসল বাড়ি যাইতে হইলে ইন্তেকাল করতে হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে আমাদের নিজ বাড়িতেই রেখেছিলেন। মানব সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এর বাম পাজরের বাঁকা হাত দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এরপর মানব জীবনের সর্বপ্রথম যেদিন, সেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত রাখেন, হাত মোবারক রাখেন। এই হাত রাখার কারণে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ, সমস্ত আদম সন্তান বেরিয়ে আসে। সমস্ত আদম সন্তান বেরিয়ে আসে। তখন আল্লাহ তাআলা আপনার আমাকে সবাইকে সহ আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, উদখুলুল জান্নাহ, তুমি তোমার সন্তান, তোমার পুরা পরিবার, পুরা জাতি নিয়ে জান্নাতে বসবাস করো, সবাইকে নিয়ে। অর্থাৎ আমরাও একটা সময় জান্নাতে ছিলাম, আমাদের মূল আসল বাড়িতেই ছিলাম। শুধু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন না, আমরাও তাদের সাথে জান্নাতে ছিলাম। এই কথাটা কুরআন কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন কর্মদোষের কারণে আমরা জান্নাত থেকে বের হয়ে আসি, বের হতে বলেন আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা আদেশ করেন, কুলনাহবিতু মিনহা জামিআ, কুলনাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই আমার এই জান্নাত থেকে বের হয়ে যাও। যদি ওই জান্নাতে আপনি এবং আমি না থাকতাম, শুধু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থাকতেন, তাহলে আল্লাহ তাআলা বলতেন কুলনাহবিতু মিনহা জামিআ। দ্বিবচন ব্যবহার করতো। কয় বচন? দ্বিবচন, মানে দুইজনকে উদ্দেশ্য করতেন, কুলনাহবিতু, তোমরা দুইজনে বের হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন কুলনাহবিতু মিনহা জামিআ, তুমি তোমার সন্তান সহ সবাইকে নিয়ে আমার জান্নাত থেকে বের হয়ে যাও। এর মানে আমরা সবাই সর্বপ্রথম আমাদের নিজ বাড়িতেই ছিলাম, সেখান থেকে আমাদের ইন্তেকাল হয়েছে। স্থান পরিবর্তন হয়ে আমরা রূহের জগতে এসেছি। সেই রূহের জগৎ থেকে আমাদের স্থান পরিবর্তন হয়েছে, ইন্তেকাল করে আমরা মায়ের উদরে এসেছি। মায়ের উদর থেকে আমরা ইন্তেকাল হয়ে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়ায় একটা সময় আমরা ইন্তেকাল কবরে, কবর জগতে যাব। কবর জগৎ থেকে আমরা ইন্তেকাল করে হাসরের ময়দানে যাব। সেখানে 50,000 বছর থাকার পরে আমরা দুইটা রাস্তা পাবো, একটা ডান দিক, একটা বাম দিক। যাদের কর্মক্ষেত্র ভালো ছিল, আমাদের আদেশ অনুযায়ী, আমাদের বিধিবিধান অনুযায়ী যারা আমরা চলতে পেরেছি, আমরা ডান দিকের রাস্তা ধরবো। আর যারা আমরা এই দুনিয়াটাকে মূলত নিজের বাসা মনে করেছি, স্থায়িত্ব মনে করেছি, তারা আমরা ডান দিকের রাস্তা জাহান্নামে,
শত্রুর বাড়িতে চলে যাব, বন্ধুর বাড়িতে যেতে পারবো না, আমাদের নিজ বাড়িতে যেতে পারবো না। আমাদের বুঝতে সবচেয়ে এখন সহজ হবে এই বিষয়টা। বর্তমানে রিজিকের তাগিদে আমরা দূর দূরান্তে আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে থাকি, থাকে কি থাকি না? থাকি। যেমন কেউ কেউ ঢাকা আমরা চাকরি করি, কেউ বিদেশে আমরা চাকরি করি, কিন্তু যতই আমরা সেখানে চাকরি করি সেখানে জীবিকা উপার্জনের জন্য গেছি, আমরা চাকরির স্থানে বড় বিল্ডিং বানাই না। বানাই কেন? বানাই না, কিছুদিন পর আমি এখান থেকে যাব, কিছুদিন পর আমি এখান থেকে যাব। যে যেখানে চাকরি করে সেখানে বড় অট্টালিকা বানায় না। ঢাকা চাকরি করতে গেছেন, সেখানে যদি আপনি অট্টালিকা বানান, নিজের বাড়িতে বানান না, ওইখানে থাকার জন্য অস্থায়ীভাবে। বিদেশ চাকরি করতে গেছেন, সেখানে যদি আপনি ঘর বাড়ি ইত্যাদি বানান, তাহলে মানুষ তাকে কি বলবে? পাগল বলবে। তা আমরা কর্মস্থল থেকে কি করি? আমরা যেখানে আসল বাসস্থান, সেই চাকরির অর্থগুলো সেখানে পাঠাই, সেইখানে আমরা বাসস্থান তৈরি করি। ঢাকা চাকরি করি, বিদেশ চাকরি করি, সেখান থেকে আমরা অর্থগুলো আমাদের দেশে পাঠাই, সেখানে আমরা ঘর বাড়ি নির্মাণ করি, আসল জায়গায় নির্মাণ করি, ওইখানে যে আমি থাকবো। ঠিক না? আমরা কর্মস্থলে আমরা করি না, কেননা এখানে আমি কিছুদিনের জন্য। শুধু কর্মস্থলে এতটুকু করি যতটুকু না হইলেই নয়, খাবার দাবার থাকার জন্য যতটুকু প্রয়োজন কষ্ট করি না অতটুকু কর্মস্থলে করি, বাকি সবটুকু কোথায় করি? আমার নিজ স্থানে যেখানে আমি থাকবো। ঠিক দুনিয়া এবং আখিরাত অতটুকুই। দুনিয়াটা হইল আমাদের জায়গির খানা, চাকরির স্থান, কর্মস্থল, কাজের জন্য পাঠাইছে। কি জন্য? কাজের জন্য পাঠাইছে। আমরা এখানে কাজ করব, কিন্তু ফল ম্যাক্সিমাম যতটুকু না চললেই নয়, শুধুমাত্র ততটুকুই এখানে খরচ করব, বাকিটা সব ওই বাড়ি পাঠাবো। কোন বাড়ি? আমাদের আসল বাড়ি। কোথায় পাঠাবো? আসল বাড়ি পাঠাবো। আমরা যদি এই কর্মস্থলে আইসেই আমাদের হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, টাকা পয়সা সবই যদি এই কর্মস্থলে শেষ করি, এরপর যদি আমরা আসল বাড়িতে যাই, ওখানে কি যে অট্টালিকা পাবেন? আসল বাড়িতে যাইলে কি অট্টালিকা পাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব নাই। তো সহজ বুঝলেন। চাকরি করে তারা যদি বাড়িতে টাকা না পাঠায়, 10 বছর আসার পরে যেমন ঘর দেখে গেছিল তেমন ঘরই তো, সে তো আইসা অট্টালিকায় থাকার স্বপ্নও দেখতে পারবে না। ঠিক তদ্রুপ দুনিয়ার ভিতরে আমরা কর্মচারী, কর্ম হিসাবে আমরা এসেছি। এই কর্ম করার পরে এই কর্মের মূল অংশ যদি আমরা আমাদের আসল বাড়ি না পাঠাই, সেখানে যে আমরা জান্নাতে ঘর পাবো না। আমরা জান্নাতে ঘর পাবো কিভাবে? আমরা তো ইটি পাঠাই নাই, সিমেন্ট পাঠাই নাই, বালু পাঠাই নাই, রড পাঠাই নাই, সেখানে ঘর উঠবে কিভাবে? ওটা সম্ভব? সম্ভব না। ইট, রড, সিমেন্ট, বালু মানে কি? সেখানে কাজ করতে হবে। দুনিয়ার ভিতরে যত আয় রোজগার, যত যা কিছু করি, উদাহরণস্বরূপ আমি 20,000 টাকা ইনকাম করলাম, আমার পরিবার পরিজন নিয়ে আমার যতটুকু চলতে দরকার অতটুকুই আমি এখানে খরচ করব, বাকিটা সব উপর পাঠাই দিতে হবে। বাকিটা সব উপর পাঠাই দিতে হবে। কেন? আমার উপরে ঘর হবে। আমার এই ঘর না, আমার ঘর আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি আমার ঘরের প্রয়োজন, আমার বাবার বাড়ি আমার ঘরের প্রয়োজন। এইখানে আমার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইশা, তাওয়াবিন সমস্ত নামাজ একত্রিত করে, সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাআল্লুক, মুআমালাত, মুআশারাত, নফসকে পবিত্র করা, যত নেক আমল আছে সমস্ত নেক আমল জমা করে প্রতিদিন আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে। জান্নাতে আমার আসল ঘর, সেখানে পাঠিয়ে দিতে হবে। সেখানে যদি পাঠিয়ে দেন, তাহলে হাসরের ময়দানে 50 বছর অতিক্রম করার পর জান্নাত এবং জাহান্নামের দিকে দুইটা রাস্তা হবে। যদি আপনার বানানো সেই ঘর থাকে, আপনি তো ডান দিকে আপনার বানানো ঘরে চলে যাবেন। আর আপনার যদি তৈরি করা সেই আসল ঘরে আপনার জায়গা না থাকে, তাহলে শত্রুর বাড়ি বাম দিকে জাহান্নামের দিকে রওনা করতে হবে। সুতরাং এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি কি হিসাবে? কর্মজীবী হিসাবে। কর্মচারী হিসাবে। কি হিসাবে? কর্মচারী হিসাবে। সুতরাং কর্মচারী হিসাবে এই দুনিয়াতে আমরা এসেছি, এখানে আমরা স্থায়ীভাবে বাসস্থান তৈরি করার স্বপ্ন দেখব না। এখানে স্থায়ীভাবে বাসস্থান করার স্বপ্ন দেখাটাও বোকামি। কর্মচারীর কাজ হলো যেখানে কাজ করে যতটুকু প্রয়োজন অতটুকু
সে খরচ করবে, বাকিটা সব তার বাসায় পাঠাবে। ঠিক তদ্রূপ আমাদের বাসাও আল্লাহ তাআলা বলেছেন উদখুলুল জান্নাহ, আমাদের বাসাও তো জান্নাতে। আমরা তো সবাই জান্নাত থেকেই এসেছি, জান্নাত থেকে রূহের জগতে, রূহের জগৎ থেকে মায়ের উদরে, মায়ের উদর থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর। জায়গায় জায়গায় আমরা ইন্তেকালের পর এরপর হাসর, হাসর থেকে আবার সেই জান্নাতে যাব। তাই আমরা যত যা কিছু করব, যত নেক আমল, যত অর্থ, যত উপার্জন, যত যা কিছু আছে, সব কিছুর বেশি অংশ আমরা আমাদের ওই ঘরে পাঠাইতে হবে, যেখানে আমার জন্য তৈরি হয়ে থাকবে জান্নাতি ঘর। আর যদি আমি এই উপার্জনগুলো না পাঠাইতে পারি, আমার এই উপাদানগুলো না পাঠাইতে পারি, কর্মস্থলে আইসাই যদি আমার সমস্ত আয় ব্যয় সব শেষ করে ফেলেছি, যত আয় সব শেষ এইখানেই, তাহলে সেখানে যেহেতু তৈরিকৃত ঘর পাবেন না। তৈরিকৃত ঘর পাবেন? কোনোদিনও তৈরিকৃত ঘর পাওয়ার আশাও করা যায় না, আর কখনোই আমরা পাবো না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতটির ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জান্নাতে যদি যাইতে হয় সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না। মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না। সমস্ত মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। যেমন হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠাই নিয়েছেন। সে দুনিয়াতে আবার কেন আসবে? মৃত্যু গ্রহণ করতে আসবে। কি করতে? তার মৃত্যু হয় নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে যাইতে পারবে না। সে দুনিয়াতে আবার আসবে, আসার পরে 7 বছর থেকে তার ইন্তেকাল হবে, এরপর আল্লাহ তাআলার জান্নাতে যাবে। তা সুতরাং দুনিয়ার ভিতরে যত প্রাণী, যত মাখলুকাত, সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর মৃত্যুর পর আপনি কাজ কইরা কত টাকা ইনকাম করেছেন আর কত টাকা বাড়ি পাঠাইছেন, কত টাকা নিজে খরচ করছেন আর কত টাকা আপনার বাড়িতে পাঠাইছেন, ওই সমস্ত হিসাব আপনাকে দেওয়া হবে। এটা তো দুনিয়াটা তো আমাদের চাকরির স্থল, সবাই চাকরি করি, সবাই চাকরি করি। কেউ চাকরিতে ফাঁকি দেয়, কেউ চাকরিতে ফাঁকি দেয় না। কেউ ফজর জোহর আসর মাগরিব এশা 5 বার ডাকে 5 বারই আসি, কেউ ফাঁকি দিয়ে 2 বার আসি, 3 বার আসি না। কেউ রোজা, হজ, যাকাত, ফরজ সবকিছুই ঠিকঠাক মতন হাজিরা দেয়, কেউ ফাঁকি দেয়, কেউ কাজে ফাঁকি দেয়, কেউ কাজ করি। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে তোমার চাকরির ভিতরে পাঠিয়েছি, তুমি কি পরিমাণ চাকরিতে লাভবান হইছো, কত পরিমাণ ইনকাম এই তোমার আসল বাড়ির জন্য, অর্থাৎ আমাদের আসল বাড়িতে জান্নাত, এই জান্নাতে এই আসল বাড়িতে কি পরিমাণ অর্থ পাঠাইছো। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সমস্ত প্রতিদান, যত কর্ম করেছো, যত নামাজ ফাঁকি দিয়েছো, যত অন্যায় করেছো, জুলুম করছো, অত্যাচার করেছো, সমস্ত বিষয়গুলোকে তোমার হিসাব করে দেওয়া হবে। যে 50 বছর ধরে তুমি কাজ করতেছো, মাত্র 5,000 টাকা পাঠাইছো, মানে তোমার নেকি আছে 5টা, শুধু 5,000 নেকি আছে, 10,000 পাঠাইছো নাকি, বা মোটেও পাঠাইতে পারো না, আরো বাড়ি থেকে উল্টো পাঠানো লাগছে, বাড়ি থেকে আরো উল্টা। বিদেশে যখন আমরা বাড়িতে চাকরি বাকরিতে যাই, যখন বিপদে পড়ে যায়, তখন টাকা পাঠানো তো দূরের কথা, আরো বাড়ি থেকে পাঠানো লাগে জায়গা জমি বেচছে। ঠিক তদ্রুপ আমাদেরও তো একটা আল্লাহ তাআলা এই কর্মস্থল দিয়েছে, এখানে আমরা কাজ করব, আমরা কর্মচারী, এখানে আমরা কাজ করব, কাজ করে আমাদের প্রতিদানগুলো সেই আমাদের বাড়িতে পাঠাবো। আমরা যারা পারি তারা তো পাঠাই আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান পালন করার পরে, আর আমরা যারা পারি না তারা তো আমরা পাঠাই না। আল্লাহ তাআলার ওখানে তো এই 60 বছরে দেখা যায় কিছুই পাঠান নাই, বরং আরো উল্টা পাঠানো লাগছে। এর মানে কি? বরং সব তো কোনো কিছুই নাই, আরো গুনার বোঝা মাথায় নিয়ে গেছেন, অন্যদের গুনাও আপনার কাঁধে চাপাইয়ে দেওয়া হবে। সুতরাং আমরা এই দুনিয়াটাকে আমাদের আসল স্থায়ী ঠিকানা কইরা যত কাজ করি, যত ইনকাম করি, সবগুলাই খরচ করে দিব না। কর্মচারী যারা চাকরিজীবীরা কখনোই সমস্ত টাকা ওই কর্মস্থলেই শেষ করতে পারে না। ব্রিকফিল্ডে যারা চাকরি করেন, আপনারা অর্থ পাইবেন, বাসায় পাঠাইবেন, এখানে শেষ করবেন না, করবেন না। তাহলে আমাদের দুনিয়ার ইনকাম, দুনিয়ার কাজকর্ম সব এখানেই শেষ করে দেই। ওই বাড়িতে আমরা কি পাঠাইছি, তাহলে ওই বাড়িতে যাই আমরা কি বা পাবো? 100 টাকা ইনকাম করছেন, 100 টাকাই তো দুনিয়াতে খাইয়ে ফেলাইছেন। ওই বাড়িতে পাঠাইছেন কি? 10 টাকা ওই বাড়িতে পাঠাইবেন, তাও তো পাঠান না।
মন চায় না। বেশিরভাগই 2 টাকা থাকলে ওগুলো বের হয়, মানে 10টা টাকাও বের হয় না, 20 টাকাও মনে চায় না ওই বাড়িতে পাঠাই। এটা মনে না চাওয়ার কারণ হইল আমরা এই জীবনটাকে, এই দুনিয়াটাকেই আমাদের নিজ বাড়ি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াটাকে নিজ বাড়ি মনে করা থেকে হেফাজত করুক। আমাদের যেই আদি বাসস্থান জান্নাত, আমাদের যেই আসল ঘর জান্নাত, যেহেতু আমাদের বাবার বাড়ি, আল্লাহ তাআলা যেন পুনরায় আমাদেরকে ওই আমাদের আসল বাড়ি, বাবার বাড়ি, যেই জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।